আমার সাদা বিলেতি গাধাটা গতকাল সারাদিন ব্যস্ত ছিল। এর মধ্যে আবার আমার হলেও হতে পারত লম্পট কোরিয়ান জামাই হুট করে উদয় হয়েছে। সে আমার সাথে একটা বারের জন্য দেখা করতে চায়, তাই তাকে দুপুরের খাবার খেতে আসতে বললাম। ওর আবার ঝাল খুব পছন্দ। চট করে বের করে ফেললাম ওর মায়ের, অর্থাৎ আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির রেসিপির বইটি। আর আপনারা জানেনই তো, আমার বাসায় কেউ বেড়াতে আসলে আমি আবার কাউকে খালি মুখে ফেরত পাঠাতে পারি না। তাই শুরু করে দিলাম আমার রান্নার আয়োজন। লম্পটটাকে আজ বুঝিয়েই দিব ও জীবনে কত বড় ভুল করেছে। এদিকে রান্না শেষ হতে না হতেই কলিং বেলটা বেজে উঠল। আমি এক মুহূর্তেও দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলেই ওর সুদর্শন মুখখানা দেখে আমার হাঁটু কাঁপতে লাগলো। নিজেকে আবার সামাল দিয়ে ওকে ভেতরে আসতে বললাম। ওকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বললাম, রান্না প্রায় শেষ, আমি চট করে একটু হাত মুখটা ধুয়ে আসি। বাথরুমে গিয়ে চুল বাঁধতে বাঁধতে হঠাৎ করে কি যেন একটা শব্দ শুনলাম। দরজা খুলে বের হয়ে দেখি লম্পটটা আমার পুরো রান্নাঘর তছনছ করে দিয়েছে। আমার বুঝতে আর এক মুহূর্তও দেরি হলো না। ওই কোরিয়ান বদমাইশটার আসল উদ্দেশ্য ছিল তার পারিবারিক রেসিপির বইটি উদ্ধার করা। কিন্তু আমি কি আর এত বোকা যে রেসিপির বইটি যেখানে সেখানে ফেলে রাখবো? আর রান্নাঘরে তো রাখার প্রশ্নই আসে না। পরক্ষণেই আমি লম্পটটাকে বললাম, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। বেরিয়ে যেতে যেতে লম্পটটা বলল, মনে রেখো, আমাদের বংশ পরম্পরায় পাওয়া 1000 বছরের পুরনো ওই রেসিপির বইটা আমরা যে কোনো মূল্যে উদ্ধার করেই ছাড়ব, তা আজ হোক বা কাল। এ কথা বলেই লম্পটটা চম্পট দিল। আমি মনে মনে নিজেকে বলতে লাগলাম, আমার জীবনে এই লম্পটগুলোকে আমি বারবার কেন বিশ্বাস করি? নিজের উপর ক্ষোভে এবং দুঃখে আমি হু হু করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতেই আমার সাদা বিলিতি গাধাটাকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম। ও ঘটনা মনোযোগ দিয়ে শুনে বলল, তুমি ওই শয়তানটার জন্য মন খারাপ করো না, আমি তো সব সময় তোমার পাশেই আছি। আর তুমি তো জানোই তোমাকে আমি কতটা ভালোবাসি। আমি চোখ মুছতে মুছতে ওকে বললাম, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি গো। তুমি না থাকলে আমার যে কি হতো। এত আদর যত্ন আর ভালোবাসা দিয়ে তুমি আমাকে যেভাবে আগলে রেখেছো, তার প্রতিদান আমি তোমাকে কিভাবে যে দিব? গাধাটা বলল, ওসব কথা রাখো তো, আমার তো তোমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। ওই লম্পট আর তার পরিবার তো আবার তোমার রেসিপির বইগুলো ছিনিয়ে নেওয়ার পায়তারা করবে। তাছাড়া তুমি তো আবার রাতে একা একা থাকো। আমি কি তোমার জন্য নতুন একটা বাসা দেখবো? না, এই বাসাটাকে, এই বাসার রান্নাঘরটাকে আমি তিল তিল করে নিজের করে নিয়েছি। ওই লম্পট আর তার গুন্ডা পরিবারের ভয়ে আমি আমার বাসা বদলাবো না। যা হবে আমরা দুজনেই একসাথে দেখে নেব। এদের একটা ব্যবস্থা করতেই হবে। গাধাটা আবার হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, যা যা রান্না করেছো তার কিছু কি আছে, নাকি ওই লম্পটটা আবার চুরি করে নিয়ে গিয়েছে? ওর এই ছেলে মানুষই প্রশ্ন শুনে আমি গদগদ হয়ে বললাম, হ্যাঁ, সবকিছুই আছে। ওকে বললাম, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি।